নমস্কার। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ন্যারেশন। এর আগে আমরা দুটো ন্যারেশন করেছিলাম এবং দুটো ন্যারেশনের মধ্য দিয়ে আমরা মোটামুটি রুলস যা ছিল সেগুলি আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে করতে গেলে ইন্টারোগেটিভের রুলসটা তোমাকে জানতে হবে। কি না, ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ সাইনটা অর্থাৎ কোশ্চেন মার্কটা তোমাকে তুলে দিতে হবে। কোশ্চেন মার্ক কিন্তু এখানে থাকলে চলবে না। কোশ্চেন মার্ক তুলে দিয়ে তোমাকে কি করতে হবে না, তোমাকে একটা ফুল স্টপ দিতে হবে, একটা ফুল স্টপ। ওকে, আর কি থাকবে, সেট বা সেট টুর জায়গায় বা আক্স যদি থাকে তাহলে তুমি সেখানে আক্স নেবে। আর যদি তোমার সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, মোডাল দিয়ে শুরু হয় বা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তুমি কি করবে না, তুমি সেখানে ইফ বা ওয়েদার নেবে। আর যদি তোমার সেন্টেন্স ডবলএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে তুমি ডবলএস ওয়ার্ড দিয়েই শুরু করবে। দিস ইজ দ্য রুল অফ ন্যারেশন, দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। না এসো আমরা এবার দেখি আমরা করতে পারি কিনা দেখি। সবার আগে আমরা জানতে চাই যে এটা কোন টেন্সে আছে। টেন্সটাকে তোমাকে জানতে হবে। আবার বলছি, ভয়েস এবং ন্যারেশন এই দুটো জানতে গেলে তোমাকে টেন্সটা তোমাকে খুব ভালো করে গ্র্যাব করতে হবে। আর যদি তুমি টেন্সটা গ্র্যাব করতে পেরেছো উইদিন 2 সেকেন্ড, কত অনলি 2 সেকেন্ডে এটা কমপ্লিট হয়ে যাবে। ইংলিশে 25-এর মধ্যে তুমি সিজিএল বলো, সিএসএস বলো বা এমটিএস বলো, যে কোনো পরীক্ষায় বলো 25টা থাকলে মোটামুটি 23-24 পাওয়া যায়। এমন কিছু কঠিন ব্যাপার নয়, তবে তোমাকে কিছু নিয়ম নীতি মেনে কিন্তু করতে হবে, রাইট? না দেখো, তাহলে এখানে দেখো প্রথম সেন্টেন্সটা আগে আমরা দেখি যে কোশ্চেনটা কি আছে। ইজ হি অলরাইট নাও? আই আস্কড মাই নেবারস ওয়াইফ অ্যাবাউট হার হাজবেন্ড মিস্টার গুলানি। তাহলে তার হাজবেন্ডের ওয়াইফ যিনি ছিলেন মিস্টার, আই আস্কড মাই নেবারস ওয়াইফ, নেবারস ওয়াইফ থেকে অ্যাবাউট হার হাজবেন্ড, তার হাজবেন্ডের সঙ্গে মিস্টার গুলানি। একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো কিভাবে করা হচ্ছে। দেখো আমরা প্রথম থেকে দেখি। দেখো তাহলে আস্ক আছে, তাহলে আমরা আস্ক নেবো। আস্ক কাকে? মাই নেবারস ওয়াইফ মানে কে? এখানে মিসেস গুলানি, অর্থাৎ মিস্টার গুলানির ওয়াইফ কি হবে? মিসেস গুলানি। সে কে? মাই নেবারস ওয়াইফ। তাহলে এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এ পর্যন্ত ঠিক আছে। ইফ কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ হবে, ইফ হয়েছে। তাহলে এখানে আছে হি, এ কি আছে? সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ হি অলরাইট নাও, হি অলরাইট নাও। তাহলে কি? ইফ আর হাজবেন্ড, ইফ আর হাজবেন্ড কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। কি আছে এখানে? হ্যাভ বিকাম, দ্যাট ইজ রং। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে না, পাস্ট ইনডিফিনিট। এবার সবার আগে দেখো সুন্দর করে সাজিয়ে নাও। পাস্ট ইনডিফিনিট কোথায় আছে দেখো, এখানে আছে, নেই, এখানে আছে, নেই, এখানে আছে, দ্যাট ইজ রাইট। ব্যাপারটা বোঝাতে পেরেছি? খুব ইন্টারেস্টিং, তোমাকে এটা ভালো করে জানতে হবে। তাহলে এটা কিসে ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। হি ইজ অলরাইট নাও, তাহলে নাও থাকলে তো দেন করতেই হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো সেই হিসাবে দেখতে গেলে এটা পাস্ট পারফেক্ট আছে, হচ্ছে না। এটা প্রেজেন্টই আছে, এটা হচ্ছে না। এটা ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে, এটা হচ্ছে না। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো ইউর আনসার ইজ ডি। টাইম লাগবে না, একদম ইজি, ভেরি ইজি। টেক কেয়ার।